আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আজ 1 ডিসেম্বর রোজ সোমবার কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, ঘূর্ণিঝড় ডেটোয়া কোন উপকূলে তাণ্ডব চালাচ্ছে এবং কোথায় অবস্থান করছে, তার জেরে কেমন ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন বিভাগ এবং জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার বাতাস বইছে সকাল 9টায়। দেখতে পাচ্ছি যে সকাল 9টা বাজে, এখন সকাল 9টায় দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলা এবং বাংলাদেশের 64 জেলায় কিন্তু বাতাস বইছে 11 থেকে 14 কিলোমিটার বেগে বাতাস বইছে, ঠান্ডা বাতাস। তাই আপনারা রাতের দিকে কিন্তু মেঘলা থাকতে পারে বাংলাদেশের ঢাকা, খুলনা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জেলা। তো সবার আগে আলোচনা করব আগামী 24 ঘন্টা এবং আগামী কয়েকদিনের আবহাওয়া, তারপর আলোচনা ঘূর্ণিঝড় ডেটোয়া নিয়ে, তারপর আলোচনা করব শৈত্যপ্রবাহ নিয়ে। তো সবার আগে চলে যায় আগামী 24 ঘন্টার আবহাওয়া। তো মেঘমালা চিত্রে চলে যাব। মেঘমালা চিত্রে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের আকাশ পরিষ্কার হচ্ছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে। তো রাতের দিকে দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু ঢাকা, রাজশাহী এবং ঢাকা বিভাগের মাদারীপুর, নারায়ণগঞ্জ এবং কাপাসিয়া, গাজীপুর এইসব জেলাগুলোতে কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে রাতের দিকে, আজ রাতের দিকে, অর্থাৎ 1 ডিসেম্বর রোজ সোমবার। এবং রাজশাহী বিভাগের আকাশ পুরো মেঘলা থাকতে পারে এবং ঢাকা বিভাগের আকাশও মেঘলা থাকতে পারে। তারপর 2 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কারই থাকতে পারে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। তারপর দেখতে পাচ্ছি যে 3 তারিখও আকাশ পরিষ্কার থাকতে পারে, 4 তারিখেও থাকতে পারে, 6 তারিখ, 7 তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকতে পারে। কিন্তু 5-6 তারিখ একটু পরিবর্তন আসতে পারে, এখন বলা যাচ্ছে না। তো এখন আমরা দেখিয়ে দিলাম কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন। তো এখন যদি 24 ঘন্টায় যাই, 24 ঘন্টা থেকে শুরু করে আগামী 2 তারিখ পর্যন্ত দেখে নিলাম, তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, আকাশ তেমনই থাকবে। কিন্তু 1 তারিখ রাতের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এবং হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে ঢাকা এবং রাজশাহী বিভাগে। তো বলাই যাচ্ছে যে ঢাকা এবং রাজশাহী বিভাগে আকাশ মেঘলা থাকবে রাতের দিকে এবং হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে। আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না, কিন্তু 6 এবং 5 তারিখে আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। তারপর চলে যাব আমরা ঘূর্ণিঝড় ডেটোয়ার কাছে। ঘূর্ণিঝড় ডেটোয়া দেখব কোথায় অবস্থান করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এটির বাতাসে সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় 66 কিলোমিটার বেগে বইছে, কিন্তু সেখানে বাতাস তামিলনাড়ু এবং বিশাখাপত্তনমের উপকূলে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আগে রয়েছিল শ্রীলঙ্কার দ্বীপে, তারপর এটি আস্তে 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 নিজের দিক পরিবর্তন করে কিন্তু এখন তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে সকাল 9টায়। তো রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এটি বাতাস নিজের শক্তি বাড়িয়ে কিন্তু এটি এখন 76 কিলোমিটার বেগে কিন্তু নিজের বাতাসটা বইছে উপকূলের দিকে। তারপর চলে যাব 2 তারিখ। 2 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি নিজের শক্তি হারিয়ে একটি লঘুচাপে পরিণত হয়েছে। তারপর 3 তারিখ দেখতে পাচ্ছি যে এটি উপকূলে আঘাত এনেছে, কিন্তু অনেক শক্তি ক্ষয় করে কিন্তু এটি উপকূলে আঘাত এনেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি 4 তারিখ এটি এই জায়গায় রয়েছে। তারপর 5-6 তারিখ দেখতে পাচ্ছি যে সেই ঘূর্ণিঝড়টি চলে গিয়েছে, তার তেমন কোনো আর প্রভাব থাকবে না আগামী 5-6 তারিখ। তো দেখিনি কেমন বৃষ্টিপাত হচ্ছে উপকূলে। তো আমরা দেখতে পাচ্ছি যে যখন এটি আঘাত হানবে তখন কিন্তু এটি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এখনও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তামিলনাড়ু উপকূলে।
তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত এখন হচ্ছে, বৃষ্টির মিলিমিটার রয়েছে 30 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হচ্ছে উপকূলে। তো দেখতে পাচ্ছি যে 2 তারিখ এটি আঘাত 3 তারিখ এটি আঘাত হানবে, আঘাত হানার পর নিজে শক্তি হারিয়ে একটি লঘুচাপে পরিণত হতে পারে, তারপর তার আর কোনো চিহ্ন থাকবে না ওই উপকূলে। তো ঘূর্ণিঝড়ের আপডেট দেখে নিলাম। তো ঘূর্ণিঝড় বলছে যে ঘূর্ণিঝড়ের আর কোনো চিহ্ন থাকবে না আগামী 5-6 তারিখ নাগাদ, তারপর এটি শেষ হয়ে নিজের লঘুচাপ পরিণত হবে, তারপর ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে শেষ হয়ে উপকূল থেকে সরে যাবে। আর সেখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তামিলনাড়ু এবং বিশাখাপত্তনমে এই ঘূর্ণিঝড়ের কারণে, এবং শ্রীলঙ্কায় কিন্তু বহু মানুষ মারা গিয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে। তাই আপনারা সতর্ক থাকুন তামিলনাড়ু এবং বিশাখাপত্তনমে, আপনারা নিজের প্রস্তুতি নিন এই ঘূর্ণিঝড়ের কারণে। ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। তারপর আমরা চলে আসলাম চরম পূর্বাভাসে। চরম পূর্বাভাসে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা রয়েছে আজ ঢাকা বিভাগে কিন্তু তাপমাত্রা রয়েছে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু এমনই থাকতে পারে সকাল 9টায়। তো 2 তারিখ দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে ভোর নাগাদ। তো 3, 4, 5, 6 তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম। তো 6 তারিখে দেখতে পাচ্ছি যে 6 তারিখ রাজশাহী এবং দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে এবং খুলনা বিভাগে। তারপর চলে যাব বায়ুমোডে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছু ময়মনসিংহ বিভাগে বাতাস বইতে পারে 1 তারিখ রাতের দিকে, অর্থাৎ 1 ডিসেম্বর রোজ সোমবার রাতের দিকে বাতাস বইতে পারে। তো 2 তারিখ দেখতে পাচ্ছি যে 2 তারিখ বাতাস বইতে পারে ত্রিপুরা রাজ্যে এবং ময়মনসিংহ বিভাগে। তারপর 3, 4, 5 একই থাকতে পারে, কিন্তু 5 তারিখ কিন্তু রংপুর এবং রাজশাহী বিভাগে বাতাস বইতে পারে এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়। তারপর চলে যাব আমরা বৃষ্টিতে। দেখছি যে 1, 2, 3, 4, 5, 6 1 থেকে 6 তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম। তেমন করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে। অর্থাৎ বলা যাচ্ছে যে ঘূর্ণিঝড় ডেটো এটি কিন্তু উপকূলে অবস্থান করছে। এটি 3 তারিখ আঘাত হানবে উপকূলে নিজের শক্তি হারিয়ে, তারপর সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে তামিলনাড়ু এবং বিশাখাপত্তনমে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বাংলাদেশে দেখছি না, তার কোনো পরোক্ষ প্রভাব পড়বে না। এবং বাংলাদেশের তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রাত এবং দিনের তাপমাত্রা। তো দেখতে পাচ্ছি যে দিনের তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকতে পারে একই তাপমাত্রা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।